নমস্কার। আজকে একটা আ খুব ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব বলে একটা শর্ট ভিডিও বানাচ্ছি। আপনারা অনেকেই যারা আম প্রাইভেট লিমিটেড কোম্পানি বা প্রপ্রাইটরশিপ যেকোনো ধরনের কোম্পানি হোক, প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরি করছেন, তাদের যাদের সেলারি 21,000 এর এখন সরকারি নিয়ম অনুযায়ী নিচে, তারা প্রত্যেকেই ইএসআই আ পরিষেবা পাওয়ার কথা। তো সেক্ষেত্রে কোম্পানিগুলো যখন আপনাদের ইএসআই সেই কার্ডটি করে দিচ্ছে, মানে ইএসআই রেজিস্ট্রেশন করে দিচ্ছেন এবং আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনারা মাসে, মাসে জানেন যে ৳১৫৮ ন্যূনতম একটা কাটা হয় আ ইএসআই পরিষেবাটা দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। তো এই যে ইএসআই কার্ড আপনাদের তৈরি হচ্ছে এবং আ আপনারা এটা নিয়ে তখন আপনাদের কি করতে হয় যে আপনাদের যে স্থানীয় ডিসপেন্সারি আছে, আপনাদের বাড়ির কাছাকাছি যে নিয়ারেস্ট ডিসপেন্সারি আছে, ইএসআই ডিসপেন্সারি, তো সেখানে যেতে হয় আপনাদের এই রেজিস্ট্রেশনটি করানোর জন্য। তো এই যে যখন আপনারা রেজিস্ট্রেশন নতুন বই তৈরি করতে যাচ্ছেন, তখন আপনাদের কি, কি নিয়ে যেতে হয়? আপনাদের অফিস থেকে যে আ কার্ডটি প্রোভাইড করা হলো, আ দেখতে পাবেন যে আ ফর্ম নাম্বার 37 আছে এবং আপনাদের আ যে ছবি মানে ফ্যামিলির ফটোগ্রাফ যেটা সেটা পেস্ট করা আরেকটি পেজ আছে। তো সেই আ ডকুমেন্টস যেটাই অফিস থেকে দেওয়া হলো, সেটার সাথে একটা ছোট সাদা খাতা মানে আনরুলড খাতা আপনাকে নিয়ে যেতে হয়। নতুন যেদিন আপনি রেজিস্ট্রেশনটা করছেন, মানে অনলাইন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার লোকাল ডিসপেন্সারিতে আপনি আ যেদিন নথিভুক্তিকরণ করছেন, সেদিন সেটা নিয়ে যেতে হয়। তো এটা ডিসপেন্সারি ওয়াইজ বা এরিয়া ওয়াইজ কিছুটা ডিফারেন্ট হয়। তো আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমার বাড়ির কাছাকাছি যেটি আছে সেটাই হচ্ছে বেহালা উম আ যে ডিসপেন্সারি আছে তারাতলার কাছে। তো সেই ডিসপেন্সারি ওয়াইজ আমি যদি বলি, আ তাহলে এনাদের সোম থেকে শুক্রবার অবধি আ সব দিনেই নতুন কার্ড করা হয়। একমাত্র মাসের আ শেষ দিনে যদি সেটা মাসের শেষ দিন হয়, সেক্ষেত্রে সেই দিনটা এই কাজটা করা হয় না। সেটা এভয়েড করে যাবেন এবং একটু দেখে নেবেন যে ক্যালেন্ডারে লাল কালির যে ডেটগুলো আছে, সেই ডেটগুলোতে যেহেতু সরকারি অফিস, তো সে ডেটগুলোতে কাজ হয় না। তো আপনার বাকি দিনগুলোয় যখন সোম থেকে শুক্রর মধ্যে আপনি যাচ্ছেন, সকালবেলা ৮টা থেকে ১১টার মধ্যে আপনাকে খাতা এবং আ খাতার উপরে ১ম পেজে, সেই ছোট খাতার ১ম পেজে আপনার নাম, ফোন নাম্বার এবং আপনার ইএসআই এর যে ইউনিক নাম্বার আছে, সেই নাম্বারটি দিয়ে দিতে হয়। দিয়ে আপনি রেখে এলেন। তো সেই দিনই আপনাকে ১১টার সময় গেলে সেখানে আপনার কার্ডটিতে যে ডাক্তারবাবু আছেন তিনি সাইন করে স্ট্যাম্প দিয়ে আপনাকে দেবেন। এবার সেখানে কিছু নিয়ম নিয়ে আলোচনা করা হয় যে আ এই যে ডাক্তার দেখানোর ইএসআইতে সেটার কিরকম কি নিয়মাবলী আছে সেটা নিয়ে উনারা আলোচনা করে দেন। এই যে ধরুন ডিসপেন্সারিতে যেমন আপনার কিছু ছোটখাটো রোগ, ধরুন সর্দি, কাশি, হাঁচি, পেট খারাপ এই ধরনের রোগ যখন হচ্ছে, সেক্ষেত্রে যিনি যারা ইনসিওরড পারসন আছেন, মানে যে কর্মচারী আছেন তার এবং তার পরিবারের লোকজন যারা আছেন, তাদের মধ্যে যেকোনো একজন যে ইনসিওরড পারসন আছেন বা যার শরীর খারাপ হয়েছে, তিনিও যদি এই কার্ড নিয়ে ডিসপেন্সারিতে যান, তাহলেও কিন্তু ডাক্তারবাবু তাকে দেখবেন। এক্ষেত্রে কিন্তু আ যার যে এমপ্লয়ি মানে যিনি কাজ করছেন, আ যার কাজের এগেইনস্ট এ ইএসআই ফেসিলিটি দেওয়া হচ্ছে, তার যাওয়াটা কিন্তু একেবারেই বাধ্যতামূলক নয়। কারণ তার কাজ কামাই করে বা ছুটি করে যাওয়ার এক্ষেত্রে কোনো মানে হয় না। তো সেই জন্যে যারা ইনসিওরড পারসন আছেন তারা যদি যে কেউ ওই কার্ডটি নিয়ে যান, তখন তারা এই পরিষেবা ডিসপেন্সারি থেকে পাবেন। আ আরেকটি কথা বলব যে যদি কোনো এমার্জেন্সি ধরুন হলো, সেক্ষেত্রে 24/7 সরকারি পরিষেবা আপনি পেতে পারেন ইএসআই হসপিটালে।
যে আপনার যে নিকটবর্তী ইএসআই হসপিটাল আছে, সে জায়গায় যদি আপনি আ কোনো এমার্জেন্সি ঘটনা ঘটে, সেক্ষেত্রেও এই কার্ডটি নিয়ে যদি যান, তাহলে আপনি কিন্তু উপযুক্ত পরিষেবা পাবেন। সেক্ষেত্রেও কিন্তু এই যে যার নামে ইন্স্যুরেন্স, যে মেইন পারসন যিনি কাজ করছেন, তার থাকাটা বাধ্যতামূলক নয়। এবং এই যদি এমার্জেন্সির কেস হয়, তাহলে কিন্তু আপনাকে ডিসপেন্সারিতেও যেতে হবে না। আপনি ডিরেক্ট হসপিটালে গেলেই সেক্ষেত্রে পরিষেবা পাবেন, এবং এটা মাথায় রাখবেন, এটি ২৪ ঘন্টা ৭ দিন এই পরিষেবা পাওয়া যায়। এবার আসি, আ যদি আপনি বলেন আউটডোরের কথা, যে ইএসআই হসপিটালের আউটডোরে যদি আমি দেখাতে যাই, সেক্ষেত্রে আমি কিভাবে দেখাবো? তো সেক্ষেত্রে আমি বলে দিই যে, সোম থেকে শুক্রবার অবধি সকাল ৮ঃ০০ থেকে বেলা ৩ঃ০০ অবধি এই পরিষেবা দেওয়া হয়। আর শনিবারের ক্ষেত্রে বেলা ১ঃ০০ অবধি এই পরিষেবা পাওয়া যায়। যদি আপনার কোনো ক্রনিক ব্যাধি থাকে, ধরুন সুগার, প্রেশার, থাইরয়েড এই টাইপের কোনো রোগ, বা হার্টের দীর্ঘদিনের প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এই ডিসপেন্সারি থেকে ৩ নম্বর ফর্ম পাবেন। ৩ নম্বর ফর্ম ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। তবে আপনি কিন্তু দীর্ঘদিন হসপিটালে তখন আউটডোরে দেখাতে পারবেন, এই ক্রনিক ব্যাধির জন্য। আ তখন কিন্তু আপনাকে এই ৩ নম্বর ফর্ম জমা করার পর আবার বারবার ডিসপেন্সারিতে ছুটতে হবে না। আরো একটা কথা মাথায় রাখবেন আপনারা যারাই এই কার্ড করছেন, যে ধরুন আপনার কোনো রোগ হয়নি বেশ কিছুদিন, আ বা বেশ কিছু বছর। আপনার খুব সাধারণ সর্দি, কাশি, হাঁচি এই ধরনের রোগ হচ্ছে, বা পেট খারাপ হচ্ছে, যেটা বাড়িতেই ম্যানেজেবল বা বাড়িতেই কিউরেবল কিছুটা। আ তো সেক্ষেত্রে আপনি যদি ডিসপেন্সারি না যান, বা ধরুন আপনার ১ বছর হয়ে গেছে আপনি ডিসপেন্সারিতে যাননি, তাহলেও কিন্তু আপনার এই কার্ড বা অ্যা যে কাগজটি আছে সেটা কিন্তু ক্যানসেল হওয়ার কোনো ব্যাপার নেই। আ এক্ষেত্রে ওনারা স্বভাবতই বা নিয়ম অনুযায়ী প্রত্যেক ৬ মাস অন্তর অটোমেটিক্যালি আপনার কার্ডটি রিনিউ করে দেবেন। তো সেক্ষেত্রে যদি আপনি ৫ বছরও না যান একটানা, তাহলেও কিন্তু তাতে কোনো সমস্যা নেই। তো অযথা, যদি খুব একান্ত অসুবিধা না হয়, তাহলে আ আমার মতে ডিসপেন্সারিতে গিয়ে সেই ধরনের ভিড় করার কোনো মানে নেই। এই ক্ষেত্রেও কিন্তু এই এমার্জেন্সির কথাও বলে দিচ্ছি, যে আপনার কিন্তু আ মাঝেই বা আ কোনো ছোটখাটো কারণেই আপনি হঠাৎ করে চলে গেলেন, তো সেটা কিন্তু করার দরকার নেই। অটোমেটিক্যালি আপনার কার্ডটি রিনিউ হয়ে যাবে। আপনি এমার্জেন্সি হলে অবশ্যই আ হসপিটালে যান। 24/7 সেই পরিষেবা আপনাকে আ গভর্নমেন্ট দিয়ে রেখেছে। তো সেই পরিষেবার আ লাভ আপনি পাচ্ছেন। তো আ এবার আরেকটা কথা যেটা আ লাস্ট বলার, যাদের আ ওষুধ কালেক্ট করার থাকে, মানে ধরুন যে প্রেসক্রিপশন ওয়াইজ যে ধরনের ওষুধগুলো আপনারা কালেক্ট করছেন, সেটা যদি ডিসপেন্সারিতে আপনার পাওয়া যায়, সেই ডিসপেন্সারিতে আপনাকে ওই মোটামুটি ১১টার পর থেকেই ওষুধ দেওয়া কিন্তু ওই আ চালু হয়ে যায় ডিসপেন্সারিতে। তো এটা ডিসপেন্সারি ওয়াইজ, জায়গা ওয়াইজ কিছুটা ভ্যারি করে। আপনারা আগে থেকে গিয়ে একটু নোটিশটা পড়ে নেবেন। তো আ এইটুকুই বলার ছিল। আ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যাদের এই পরিষেবা আছে, তারা এটার যথাযথ ব্যবহার করুন, এবং বাড়ির সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।